ছাগলকান্দে আলোচিত এনবিআর এর সাবেক সদস্য মতিউর রহমান ও তার স্ত্রী সাবেক উপজেলা চেয়ারম্যান লায়লা কানিসকে গ্রেফতার করেছে পুলিশ। রাজধানীর বসুন্ধরা থেকে তাদের গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ। তবে কোন মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে সে সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। তবে তাদের বিরুদ্ধে বেশ কিছু মামলা রয়েছে। সবশেষ গত 6 জানুয়ারি তাদের বিরুদ্ধে 3টি মামলা করেছে দুদক। গত বছর কোরবানির ঈদের আগে মতিউর রহমানের ছেলের 15 লাখ টাকার ছাগল কেনার ঘটনার পর থেকেই আলোচনায় আসেন তিনি। এরপর তার সম্পদের নানা তথ্য বের হয়ে আসে। এরপর তাকে এনবিআর থেকে সরিয়ে অভ্যন্তরীণ সম্পদ বিভাগে যুক্ত করা হয়। সরিয়ে দেওয়া হয় সোনালী ব্যাংকে সরকার মনোনীত পরিচালক পদ থেকেও। গণমাধ্যমে একের পর এক মতিউর, তার স্ত্রী ও সন্তানের সম্পদের খবর আসার পর দুদক তার সম্পদের অনুসন্ধান শুরু করে। দর্শক, এ বিষয়ে আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সাজিদ সরকার। সাজিদ, তাদের কখন নাগাদ আদালতে নেওয়া হবে এবং ডিবি কার্যালয়ে আর কি আইনি কার্যক্রম রয়েছে বিস্তারিত আমাদের জানাবেন। আসলে দুপুর নাগাদ তাকে তোলার কথা রয়েছে আদালতে। আপনি জানেন যে আসলে গতকাল রাতেই কিন্তু আসলে তাদের দুজনকে আটক করা হয় বসুন্ধরা থেকে। আর এই আটক করার পেছনের যে গল্পটি সেটি আপনি ইতিমধ্যে আপনি বলছিলেন, সেটি কিন্তু আসলে গেল বছর কুরবানির পর থেকে কিন্তু এটি আলোচনা চলে এসেছে এবং এই আলোচনা তার ছেলেকে ঘিরে কিন্তু শুরু হয়েছিল এবং পরবর্তীতে কিন্তু পুরো দেশবাসী বিষয়টি জানতে পেরেছেন যে একজন কর্মকর্তা এবং তার পরিবার শুধু নন, আত্মীয় স্বজন মিলেই এই যে বিপুল পরিমাণ সম্পদের পাহাড় গড়েছেন, সেই পাহাড়টি কিন্তু আসলে ছোটখাটো বিষয়টি নয়। এবং সেটি কিন্তু আসলে 1993 সালে তিনি যখন আসলে কাস্টমস অফিসার হিসেবে যোগদান করেন, তার পরবর্তীতে কিন্তু ধীরে ধীরে এটি শুরু করেছিলেন এবং সেটি আমরা যতটুকু জানতে পেরেছি তিনি আসলে এই যে পুঁজিবাজার রয়েছে সেই পুঁজিবাজারের মাধ্যমে সেটি কিন্তু আসলে প্রথম তার সম্পদে গড়ার প্রথম গল্প শুরু হয়। সেটি আসলে প্রাথমিক যে কারসাজি রয়েছে সেই পাবলিক বা বিভিন্ন কোম্পানির মাধ্যমে তাদের কাছ থেকে যে ব্যক্তিগতভাবে শেয়ার বিক্রি বা প্লেসমেন্ট শেয়ার যেটা বলা হয়, সেই প্লেসমেন্ট শেয়ার একজন ব্যক্তি এবং বিনিয়োগকারী এবং কোম্পানির মাধ্যমে হয়ে থাকে। সেই যোগাযোগ যখন হয়ে থাকে একজন কর্মকর্তার মাধ্যমে, সেটি কিন্তু আসলে তাদের জন্য আসলে সুফল হয়ে আসে। যে কারণে কোম্পানিগুলো এই কর্মকর্তার মাধ্যমে বিভিন্নভাবে বিভিন্ন বড় বড় গ্রুপ অফ কোম্পানির মাধ্যমে কিন্তু তার কাছে গিয়ে এবং এই সিন্ডিকেটের মাধ্যমে কিন্তু এই করগুলো কিন্তু আসলে ফাঁকি দেওয়ার যে প্রবণতা, সেই প্রবণতা কিন্তু এই মতির যে সিন্ডিকেট, সেই সিন্ডিকেটের মাধ্যমে কিন্তু শুরু হয়ে আসছিল, যার ফলে তার এবং তার স্ত্রী এবং পুরো পরিবারের কিন্তু যে সম্পদ ধীরে ধীরে কিন্তু আসলে সম্পদগুলো বাড়তে শুরু করেছে। তিশা। সাজিদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, ছাগলকান্দে আলোচিত এনবিআর এর সাবেক সদস্য মতিউর রহমান ও তার স্ত্রী গ্রেফতার হয়েছে সে বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সাজিদ সরকার।